খুব ছোটবেলা থেকেই মা বাবা আমাকে বড় বোনের ঘরে থাকতে দিতেন। বড় বোন আমাকে প্রতি রাতে সুন্দর সুন্দর গল্প শোনাতেন। কিন্তু আমার বয়স যখন 14 বছর তখন আমি ক্লাস 9 পড়তাম। তারপর থেকে আমার বড় বোন আমাকে তার ঘরে থাকতে দিতেন না। বড় বোন বলতেন, তোর এখন বয়স হয়েছে, তুই তোর নিজের ঘরে ঘুমা। আমার তখন কিছুই ভালো লাগতো না। একদিন আমি সন্ধ্যা হতেই বড় বোনের ঘরের খাটের নিচে শুয়ে রইলাম। রাত যখন গভীর হলো, বড় বোন তখন ঘুমে বিভোর, আর এই সুযোগ নিয়ে আমি। বন্ধুরা, এখন তাহলে মূল ঘটনাটি বলি। এটি আমার জীবনের একটি সত্য ঘটনা। আমরা 3 ভাই বোন। আমি সবার ছোট ভাই, আর বড় বোনের সাথে আমার বয়সের পার্থক্য 1.5 বছরের। ছোট বলে সবার খুব আদরের ছিলাম আমি। ভাইজা আর বড় বোনের খুব বেশি ভালোবাসা পেয়েছি। আমার বাবা একটা সরকারি কলেজে পড়াতেন। ভালোই নামডাক ছিল তার। বাবার চাকরির সুবাদে শহরে আসা তার। আমার মা একজন গৃহিণী। বাসা ভাড়া, পড়াশোনার ব্যয় বাবদ খরচ পড়ত অনেক টাকা। তাই বাবা বাসায় প্রাইভেট পড়াতেন। অনেক ছাত্র ছিল বাবার। 4 কামরার ফ্ল্যাটের একটা কামরা বাবার পড়ানোর জন্য ফিক্স ছিল। আমার যখন জন্ম হলো, ভাইজা তখন ক্লাস 9 পড়ে, বড় বোন প্রাইমারির 5ম শ্রেণীতে। বড় বোন আর ভাইগা সারাক্ষণ আমাকে নিয়ে পড়ে থাকত। আমি ছিলাম ওদের খুব আদরের ছোট ভাই। আমার মিরাজ নামটা আমার ভাই রেখেছিলেন। আমার বড় বোনের নাম শাহানা। ভাইজা অন্য সব ছেলেদের মতো বাইরে যেত না, কোনো আড্ডাও করতে কখনো দেখা যায়নি তাকে। পড়াশোনায় ব্যস্ত থাকতেন সারাক্ষণ। আর বাকি সময় বড় বোন আমাকে নিয়ে সময় কাটাতেন। বড় বোন খুব শান্ত স্বভাবের ছিলেন। বড় বোন অনেক সুন্দরীও ছিলেন। আগুন সুন্দরী যাকে বলে। বড় বোনকে যে কোনো ছেলে একবার দেখলেই বিয়ে করতে চাইবে, চোখ বুজে। বড় বোন দেখতে বাবার মতো হয়েছিলেন। বাবার উচ্চতা, গায়ের রং, চেহারা সব বড় বোনের মধ্যে ছিল। ভাইয়ার মতো বড় বোনও পড়াশোনায় ভালো ছিলেন। আমার মা খুব সাধারণ একজন মানুষ, নিরীহ ভালো মানুষও বটে। তার সন্তান আর সংসার নিয়ে তিনি পড়ে থাকতেন। আমি আর ভাইজা বাবার উচ্চতা ছাড়া বাকি সব দিক মায়েরই নকল করে এসেছিলাম। আমার গায়ের রং কিছুটা চাপা ছিল। মায়েরও তাই। বাবা ছিলেন প্রচণ্ড রাগী, গম্ভীর আর চুপচাপ একজন মানুষ। বাবাকে খুব কমই হাসতে দেখেছি আমি। ভাইজা আর আমি বাবাকে অনেক ভয় পেতাম। তবে বড় বোন বাবাকে ভয় পেতেন বলে মনে হতো না। বাবা আসলে বড় বোনকে অনেক বেশি ভালোবাসতেন। বড় বোন ছিল বাবার গল্প করার সঙ্গী। বড় বোন বাবাকে রোজ সকালে খবরের কাগজ পড়ে শোনাতেন। বিভিন্ন খবর নিয়ে আলোচনা করতেন দুজন। আমি আর ভাইজা বাবার চোখ এড়িয়ে চলতে পারলে বাঁচতাম। তবে মা আর বাবার মধ্যে খুব মিল ছিল। বাবা এত রাগী হওয়া সত্ত্বেও কখনো মায়ের সঙ্গে উঁচু স্বরে কথা বলেননি। বাবা কোনো কাজ করার আগে মাকে জিজ্ঞেস করতেন, তুমি কি বলো? এটা করলে ভালো হবে তো? মা বলতেন, তুমি যা ভালো বোঝো তাই করো। ও আহার সময় বড় বোন যখন একটু বড় হলেন, মা বাবা দুজনেই বড় বোনের সাথে পরামর্শ করতেন। মা খুব বুদ্ধিমতী ছিলেন ছোট থেকেই। আমার বয়স যখন 7 বছর পেরল, মা অসুস্থ হয়ে পড়লেন। পরপর 3 বার অপারেশন করা হয়। মায়ের দায়িত্ব এসে পড়ে বাবার উপর। সে বছর বড় বোনের আর স্কুলে যাওয়া হয়নি। 1.5 বছর লেট হয়ে যায় বড় বোনের। মা অপারেশনের রোগী, তার উপর আরও নানা জটিলতায় বেড রেস্টে যেতে হলো তাকে। বড় বোন তখন এক হাতে সব সামলাতেন। দাদাবাড়ির দিকে কেউ ছিল না। দাদা দাদি বেঁচে নেই, আর বাবা একমাত্র সন্তান ছিলেন তাদের। আর নানা নিজে অনেক অসুস্থ। বড় বোন আমার দেখাশোনা, মায়ের দেখাশোনা করতেন। বাবা একটা কাজের মহিলা রাখলেন রান্নাবাড়া আর বাকি কাজ করার জন্য। আমার খাওয়া, ঘুম, গোসল সব বড় বোনের দায়িত্বে ছিল। মাকেও দেখতে হতো। তখন থেকেই বড় বোনের সাথে আমার গভীরতা আরও বাড়ল। রাতে বড় বোনের সাথে আমি ঘুমাতাম। বড় বোন আমাকে বিভিন্ন গল্প শোনাতেন, আর আমি গল্প শুনতে শুনতে ঘুমিয়ে যেতাম। বড় বোনের হাতে ছাড়া ভাত খেতাম না। সারাক্ষণ বড় বোনের সাথে থাকতাম। আমার বিন্দুমাত্র যত্ন করেনি। মায়ের পুরোপুরি সুস্থ হতে প্রায় 2 বছর লেগেছিল। আমি ততদিনে বড় বোনের ভক্ত হয়ে গেছি। বড় বোনকে ছাড়া ঘুম, খাওয়া দাওয়া, গোসল কিছুই হতো না আমার। মা সুস্থ হওয়ার পরও আমি আমার মায়ের সাথে ঘুমাতে যাইনি। বড় বোন স্কুলে চলে গেলে বারান্দায় দাঁড়িয়ে থাকতাম, কখন বড় বোন আসবে সে অপেক্ষায়। মা আমাকে গোসলের জন্য নিতে পারতেন না, মায়ের হাতে খেতাম না। মাঝে মাঝে ভাইজা বুঝিয়ে খাওয়াতেন।
মায়ের অসুস্থতা মায়ের সাথে আমার দূরত্ব বাড়িয়ে দিয়েছিল। অনেকটা বড় বোনও আমাকে ছাড়া বেশিক্ষণ থাকতে পারতেন না। স্কুল ছাড়া কোথাও যেতেন না। আমাকে ছাড়া বড় বোন কোনোদিন খেতেন না। আমি না ঘুমালে বড় বোনের ঘুম আসত না। আমার মাথার চুলগুলো ছোটবেলা থেকেই সুন্দর ছিল। মা খুব যত্ন করতেন আমার চুলের। আমাকে খাওয়ানো শেষ করে তবে বড় বোন খেতেন। বড় বোন তার হাত খরচ আর টিফিনের টাকা জমিয়ে রাখতেন, সে টাকা দিয়ে আমার জন্য জিনিসপত্র কিনতেন। বড় বোন নিজে সাজতেন না কখনো, কিন্তু আমাকে সাজাতেন। আমি খুব চঞ্চল ছিলাম, সারাক্ষণ ছোটাছুটি করতাম, জিনিসপত্র নষ্ট করতাম। বড় বোনের জন্য আমাকে কেউ কিছু বলতেও পারত না। বড় বোন পাশে না থাকলে ঘুমাতাম না বলে বড় বোন আমাকে ঘুম পাড়িয়ে রাত জেগে পড়তেন। আমাকে বড় বোন রোজ একটা করে গল্প বলতেন, বলতেই হতো, তা না হলে জেদ ধরতাম, ঘুমাবো না। বড় বোনের কাছে রোজ আবদার করতাম কবরকবিতা শোনানোর জন্য। কেন জানি খুব ভালো লাগতো, আবার কষ্ট হতো। বাবাকেও খুব বেশি ভয় পেতাম। বাবা যখন ছাত্রদের পড়াতেন তখন দরজার পাশে গিয়ে দাঁড়িয়ে থাকতাম। কখনো বাবার সাথে চোখাচোখি হয়ে গেলে দিতাম ভূত করে দৌড়। পড়াশোনার হাতেকটি বড় বোনের হাতেই। একটু যখন বড় হলাম, স্কুলে ভর্তি হলাম। বাবা মাঝে মাঝে বলতেন তার কাছে বইখাতা নিয়ে যেতে। বাবা তার কাছে যেতে বললে পেটে ব্যথার অজুহাতে শুয়ে থাকতাম। সেটাতেও অনেক সময় কাজ হতো না। বাবা যখন পড়া ধরতেন, আমার জানা পড়াগুলো ভুলে যেতাম আর ঝা করে কেঁদে দিতাম। বড় বোন ছুটে এসে বাবাকে বলতেন, তুমি আবার ওকে কি বলেছ? বাবা বলতেন, আমি তো কিছুই বলিনি, ও এমনিতেই কাঁদে। খুব বড় বোন আমাকে সেখান থেকে উঠিয়ে নিয়ে যেতেন আর বাবাকে বলতেন, থাক, তোমার আর ওকে পুড়িয়ে কাজ নেই। যেদিন এরকম কিছু ঘটনা ঘটত, সেদিন রাতে আর ডাইনিং টেবিলে খেতে যেতাম না, ঘুমের ভান ধরে শুয়ে থাকতাম। বড় বোন তখন ঘরে এসে আমাকে শুনিয়ে শুনিয়ে বলতেন, আজকে বদমেজাজি ডাইনি বুড়ির নতুন একটা গল্প বলবো ভেবেছিলাম, কি আর করার, মিরাজ ঘুমিয়ে গেছে। আমি তৎক্ষণাৎ উঠে বসে বলতাম, বড় বোন বলো গল্পটা, আমি ঘুমাইনি গিয়ে। আমার কান দেখে বড় বোন হেসে গড়াগডি খেতেন। বাবা কখনো বড় বোনের কথার বাইরে যায়নি। বাবাকে দেখতাম সব সিদ্ধান্ত নেওয়ার আগে বড় বোনের সাথে আলোচনা করতেন। আমরাও তাই। আমি মোটেও বড় বোন আর ভাইদের মতো হইনি, পড়াশোনার কাজ দিয়ে যেতাম না, সারাক্ষণ দুষ্টুমিতে ব্যস্ত ছিলাম। বড় বোন তো পড়াতেন, একটু পরেই উঠে যেতাম। বই ছিঁড়ে কুটি কুটি করা ছিল আমার একটা অভ্যাস, পড়ার চেয়ে বেশি বই ছিঁড়েছি আমি। ভাইজা ততদিনে মেডিকেলে চান্স পেয়ে চলে গেছেন অন্য শহরে, আমতা কলেজে পড়তেন। আমাদের বাসা থেকে খুব একটা দূরে ছিল না কলেজ। আমি বিকেলে বন্ধুদের সাথে গল্প করে বাড়িতে এসে দেখলাম বড় বোন, মা, বাবা সবাই চুপচাপ। বাবা প্রচণ্ড রেগে আছেন, বোঝাই যাচ্ছে। মা বারবার আঁচলে চোখ মুছছেন। বড় বোনকে আস্তে করে জিজ্ঞেস করলাম, কি হয়েছে বড় বোন? মা কাঁদছেন কেন? বাবা বললেন, তুই হাত মুখ ধুয়ে পড়তে বস। বড়দের কথার মধ্যে থাকতে হয় না বলছি না। যা তুই কি। বাবার আজ পেয়ে আবার কথাম তো ঘরে চলে আসি, তবে একটু পরপর উকি দিচ্ছিলাম কি হয়েছে জানার জন্য। বুঝলাম না কিছুই, শুধু বাবাকে বলতে শুনলাম, এ বাসায় ওর নাম আর তুলবি না, ওর সাথে কেউ যোগাযোগ রাখবে না, ও যেন এদিকের পথে না বের হয়। বাবা কার কথা বলছেন বুঝতে পারিনি। তবে এরপর থেকে দেখতাম ভাইজা আসতেন না, মা আর বড় বোন বাবাকে লুকিয়ে ভাইয়ের সাথে কথা বলতেন, আমাকে নিষেধ করতেন ভাইয়ের সাথে কথা হয়েছে সেটা বাবাকে না বলার জন্য। বড় বোনের কথা আমি অক্ষরে অক্ষরে পালন করতাম। আমি ধীরে ধীরে বড় হতে লাগলাম, এখন আমি ক্লাস 9 পড়ি। আমি বড় বোনকে বলতাম, বড় বোন, তুমি আজ আমাকে গোসল করিয়ে দাও। বড় বোন বললেন, দেখ মিরাজ, তুই এখন বড় হয়েছিস, এখন তুই নিজেই গোসল করতে পারবি। যা তুই গোসলটা সেরে আয়, আমি তোর জন্য খাবারের ব্যবস্থা করছি। বড় বোনের কথা শুনে আমার খুব খারাপ লাগলো। আমি বললাম, বড় বোন, আমি গোসল করব না, ভাত খাবো না। বড় বোন বললেন, কেন? কি হয়েছে? তুমি জানো না কি হয়েছে? ইদানিং দেখছি তুমি আমায় আগের মতো স্নেহ করো না। গোসল করিয়ে তারপর আমাকে নিয়ে ভাত খেতে বসতেন, আর এখন কিছুই করো না। আমাকে তুমি দিন দিন দূরে ঠেলে দিচ্ছ কেন বড় বোন? আমার যে তোমায় ছাড়া কিছুই ভালো লাগে না। বড় বোন বললেন, তুই বড় হয়েছিস, এখন তুই নিজে নিজের সব শিখে নে। বিয়ের পর তো আমি শ্বশুরবাড়ি চলে গেলে তখন তো গোসল খাওয়া দাওয়া তোকে নিজেই করতে হবে। আমি বড় বোনের কথা শুনে বড় বোনকে বললাম, আমি তোমাকে কোনোদিন শ্বশুরবাড়ি যেতে দিব না। আমাকে ছেড়ে চলে গেলে আমি কিন্তু মরে যাব বলে দিলাম। আমি এসব বলতে বলতে কান্না করতে লাগলাম। বড় বোন বললেন, ঠিক আছে, কান্না করিস না।
চলো তোকে গোসল করিয়ে দিই। বড় বোন যখন আমায় গোসল করিয়ে দিচ্ছিলেন তখন আমার কেমন জানি লাগছিল, আমার শরীরটা ঘামতে শুরু করল। বড় বোন জিজ্ঞেস করলেন, কি রে, তোরে গোসল করালাম, তারপরও তুই এভাবে ঘামতে আছিস কেন? আমি আমার ভাইয়ের কথা শুনে অবাক হলাম। মিরাজ এসব কি বলছে? মিরাজ তো কোনোদিন এই কথা আমাকে বলেনি, আজ কেন বলল? আমি বুঝতে পারছিলাম না ভাইয়ের মনে মনে কি চলছিল। যাই হোক, তাকে গোসল করিয়ে ঘরে এসে খাবার দিলাম। আমি বললাম, নে এবার খেয়ে নে। মিরাজ বলল, না আমি খাবো না। কেন খাবি না? নিজের হাতে খেয়ে নে। আমি বললাম, বড় বোন তুমি তোমার হাত দিয়ে ভাত খাইয়ে দাও। তোমার হাতে দিয়ে ভাত না খেলে আমার পেট ভরে না। আমি এভাবে বড় বোনের সাথে ঘনিষ্ঠ হতে লাগলাম। আর একটা সুযোগ খুঁজছিলাম কিভাবে পাওয়া যায়, আমার কিছু করার ছিল না। ছোট ভাইয়ের বায়না আমি কিছুতেই ফেলতে পারলাম না, তাকে নিজের হাতে ভাত খাইয়ে দিলাম। রাতে পড়া শেষ করে আবার ঘরে গিয়ে শুয়ে পড়লাম। মিরাজ, তুই এখন থেকে তোর নিজের ঘরে ঘুমাবি, তোর ঘরে যা। মিরাজ বলল, কেন বড় বোন? আমাকে কেন এভাবে তাড়িয়ে দিচ্ছ? আমি তোমার ঘরে ঘুমাব। বুঝেছি, এখন তুমি আগের মতো আমাকে গল্প শোনাও না, তোমার ঘরে থাকতে দাও না, এটার কারণ এখন আমি তোমার বোঝা হয়ে গেছি। আরে না ভাই, তুই আমার কাছে কোনোদিনই বোঝা হবি না। তুই বুঝিস না কেন? তুই এখন বড় হয়েছিস। আমি কিছু বুঝি না, আমি এখানে থাকবো না, আমার একা একা ঘুমাতে ভয় লাগে খুব। বড় বোন তখন বললেন, তোরে আমি বুঝতে পারলাম না। ঠিক আছে, তাহলে চুপচাপ ঘুমাবি। আমি মনে মনে ভাবলাম, ও হয়তো ছোটবেলা থেকে আমার আদরে বড় হয়েছে, তাই এখন আর আমাকে ছাড়া থাকতে চায় না। কিন্তু আমার এই ধারণা সম্পূর্ণ ভুল ছিল। আমার ভাই যে দিন দিন এত দুষ্টু হয়ে যাবে তা আমি ভাবতেই পারিনি। আমি একদিন মিরাজকে দেখলাম স্কুলে একটা মেয়ের সাথে গল্প করছে। আমি ভাবলাম, এই বয়সে ভাইটা মেয়েদেরকে নিয়ে গল্প করে। মিরাজ যখন বাড়িতে ফিরল, আমি তাকে জিজ্ঞেস করলাম, তুই মেয়েদের সাথে গল্প করিস কেন? সে বলল, বড় বোন, আমি একটা ইংরেজি ট্রান্সলেশন বুঝি নাই, আর তাই আমার বান্ধবীদের কাছ থেকে ট্রান্সলেশনটা বুঝে নিলাম। মিরাজ আমার সাথে কথাটা মিথ্যা বলেছে। আমি আজ তাকে বললাম, মিরাজ, আজ থেকে আমার ঘরে তোর থাকা বন্ধ। কারণ ইদানিং দেখছি তুই কেমন জানি হয়ে গেছিস, তোর নজর ভালো না, আমার ঘরে থাকতে পারবি না। তখন সে আমার সাথে রাগ দেখিয়ে বলল, ঠিক আছে ঠিক আছে, আমি তোমার ঘরে আর থাকবো না। কিন্তু মিরাজ তা মুখে রাগ দেখিয়ে বলেছিল, আর রাতে এসে আমি শোয়ার আগে খাটের তলায় লুকিয়ে পড়ল। এটা আমি কিছুতেই জানতাম না। আমি মিরাজকে খুঁজতে লাগলাম, মিরাজ তুই কোথায় গেলি? মিরাজের ঘরে গিয়ে দেখলাম মিরাজ নেই। মিরাজ তো আমার ঘরের খাটের নিচে শুয়ে রইল, তা আমি দেখিনি। আমি মাকে জিজ্ঞেস করলাম, মা মিরাজ কোথায়? মা বললেন, মিরাজ তো আজ বলে গেল তোর ফুফুর বাড়িতে যাবে, আজ আসবে না। আমি মনে করলাম মিরাজ কি আমার সাথে রাগ করে চলে গেল। কিন্তু বন্ধুরা, মিরাজ যায়নি। মিরাজ আমার ঘরে খাটের নিচে শুয়ে আছে। কেন শুয়ে রইল তা জানতে পারবেন এবং আমার সাথে কি করতে চায়। মায়ের কথা শুনে আমি ভাবলাম হয়তো মিরাজ তার ফুফুর বাসায় চলে গেছে, আর তাই আমিও নিশ্চিন্তে ঘুমিয়ে পড়লাম। আমি যখন ঘুমিয়ে পড়লাম তখন মিরাজ খাটের তল থেকে ধীরে ধীরে আমার কাছে বসল। মিরাজ দেখল আমি ঘুমে বিভোর হয়ে রয়েছি। মিরাজ তখন ধীরে ধীরে আমার কাছে বসল, তারপর আমার পাশে শুয়ে পড়ল। ঠিক তখনই সুকেশের উপর থেকে বিড়াল লাফ দিয়ে টেবিলে পড়তে একটা শব্দ হল। শব্দটা শুনে আমি লাফ দিয়ে উঠলাম এবং ভয় পেয়ে গেলাম। তখন দেখলাম মিরাজ আমার কাছে শোয়া অবস্থায় মিরাজ ঘুমের ভান করে শুয়ে রইল। আমি তখন মিরাজকে বললাম, এই মিরাজ, তুই আমার ঘরে কি করে এলি? আমি তো দরজা লক করে ঘুমিয়েছিলাম, তাহলে তুই এখানে কি করে আসলি? আমার তো মাথায় কাজ করছে না, মিরাজের উদ্দেশ্যটা কি? আমি তা খুঁজে বের করার জন্য আমি মিরাজকে বললাম, তুই আমার ঘরে কি করে আসলি? সে তখন বলল, বড় বোন, তুমি যখন বলেছিলে আজ থেকে আর আমাকে তোমার ঘরে থাকতে দেবে না, তখন বুদ্ধি করে আমি তোমার খাটের নিচে আগে থেকেই শুয়েছিলাম। কারণ তোমার ঘুম আমায় জাদু করে ফেলেছে, তোমার এই ঘুমটা ছাড়া আমার ঘুম আসে না। এসব বাজে কথা রেখে যা, ঘুমাতে যা তোর ঘরে। আমি বললাম, ঠিক আছে। আমার বড় বোনের প্রতি এক অন্যরকম অনুভূতি সৃষ্টি হলো, বড় বোনকে চাই। পরের দিন আমি ভাবলাম, আজ আমার যে করে হোক বড় বোনের ঘরে থাকতেই হবে, আর আমার হিসাবটা সেরে নিতে হবে। আমি আজ সন্ধ্যা হতেই আবার ঘুমে আগে থেকেই আলমারির পিছনে লুকিয়ে পড়লাম, কারণ এখন আর বড় বোন আমাকে তার ঘুমে থাকতে দেয় না। বড় বোন বলে আমি নাকি বড় হয়ে গেছে। তাই বড় বোন তখন খাওয়া দাওয়া শেষ করে আবার ঘুমাতে এল। রাত যখন গভীর হয়ে বড় বোন যখন ঘুমিয়ে পড়ল, আমি আলমারির পিছন থেকে আস্তে করে বেরিয়ে আসলাম। আমি ধীরে ধীরে বড় বোনের খাটে গিয়ে শুয়ে পড়লাম।
বড় বোন তখন গভীর ঘুম ঘুমোচ্ছে। এর মধ্যেই হঠাৎ আমি লক্ষ্য করলাম ঘুমে জানালা দিয়ে একটি ছেলে পিস্তল হাতে নিয়ে জানালাটা এক ধাক্কায় ভেঙে দিল। তার হাতে অনেক শক্তি ছিল। আমি তখন ঘুমের ভান করে শুয়েছিলাম বড় বোনের পাশে। ছেলেটি এসে বড় বোনকে আঘাত করবে, এই মুহূর্তে আমি তার পিস্তলটা হাতে ধরে ফেলি। তখন ছেলেটি আমায় এক ধাক্কা মারল, আমি বড় বোনের উপরে পড়ে গেলাম। বড় বোন তখন জেগে গেল। ছেলেটি আমাকে তুলে একটা থাপ্পড় মেরে দেওয়ালে ফেলে দিল। আমি তখন একটা পাথরের বল দিয়ে ছেলেটির মাথায় আঘাত করলাম। ছেলেটি তখন দৌড়ে পালিয়ে গেল। ছেলেটি বড় বোনের ক্ষতি করতে ইচ্ছে ছিল, কিন্তু ভাই হিসেবে আমি আপনাকে ছেলেটির হাত থেকে রক্ষা করলাম। আমি মাথায় একটু আঘাত পেলাম। বড় বোন তখন বললেন, এটা কেমন করে হলো? আর তুই আজও আমার ঘুমে? বড় বোন, তুমি আমাকে অথবা সন্দেহ করছো? আমি তোমার ঘরে কেন থাকতে চাইতাম জানো? তোমাকে পাহারা দেওয়ার জন্য। আর তুমি আমাকে ভুল বুঝতে। কিন্তু আমি জানতাম তোমার উপর এমন হামলা হবে, আর তাই তোমাকে রক্ষা করতে আমি এরকম করি। তুমি জায়গা না দেওয়া সত্ত্বেও আমি লুকিয়ে তোমার ঘুমে থাকতাম, তার একটাই কারণ, আমি তোমার ক্ষতি হতে দেব না। তোমার যদি আজ কিছু একটা হয়ে যেত তাহলে আমিও মরে যেতাম। কারণ মায়ের আদর দিয়ে তুমি আমায় বট করে তুলেছে, আমি তোমাকে ছাড়া কেমন করে থাকি। বড় বোন তখন আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করলেন আর বলতে লাগলেন, তুই আমাকে এত ভালোবাসিস? আজ তোর নিজের জীবন বাজি রেখে তোর বোনকে বাঁচাইলি। আমি হাউমাউ করে কান্না করে বললাম, বড় বোন, আমি তো ওকে কিছুতেই হারাতে দেব না। যেদিন ওই ছেলেটি আমাকে হুমকি দিয়ে বলেছিল তোর বোনকে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম, আর তাই তোর বোন আমাকে থাপ্পড় মেরেছিল, এর প্রতিশোধ আমি তোর বাড়িতে গিয়ে নেব। আর তখন থেকেই আমি তোমার ঘুমে থাকতে চেয়েছি। কারণ আমি জানতাম ওই ছেলেটি যে কোনো সময় ঘুমে এসে তোমার ক্ষতি করতে পারে। আর তাই তোমাকে পাহারা দেওয়ার জন্যই আমি তোমার ঘুমে তোমার বিনা অনুমতিতে থাকতে চেয়েছি। বড় বোন গর্ব করে বললেন, প্রতিটা ঘরে ঘরে জেন্টলম্যানের মতো ভাইজের জন্ম হয়। বন্ধুরা, ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করলাম। দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন। ধন্যবাদ।